2024-এর শুরুর দিকে উইসাম হামাদা নামের এক ফিলিস্তিনি নারী অন্য শহর থেকে গাজা সিটিতে তার এক নিকটাত্মীয়ের বাসায় আশ্রয় নেন, যার নাম বাশার হামাদা। সেই সময় উইসাম হামাদার সাথে ছিল তার ছোট ছেলে ইয়াদ এবং তার 6 বছর বয়সী মেয়ে হিন্দ রাজাব। বাশার হামাদার বড় মেয়ে 15 বছর বয়সী লায়ন হামাদার স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। অন্যদিকে হিন্দ রাজাবের স্বপ্ন ছিল সে ডেন্টিস্ট হবে। কিন্তু জানুয়ারির 28 তারিখ ইসরায়েলি ফোর্স গাজা সিটিতে প্রচুর গোলাগুলি এবং বোমা বর্ষণ করে। সেই রাতেই বাশার হামাদার সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রী, 4 সন্তান এবং ইয়াদ ও হিন্দ রাজাবকে নিয়ে নিরাপদ কোথাও যাবে। বাশার হিন্দ রাজাবের মাকে কথা দেয় সে সবাইকে নিরাপদ কোথাও রেখে অন্যদেরকে নেয়ার জন্য আবার ফিরে আসবে। পরের দিন 29 জানুয়ারি সকালে বাশার তার পুরো পরিবার এবং ইয়াদ ও হিন্দকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। কিন্তু ইয়াদ তার মায়ের জন্য খুব কান্নাকাটি করছিল এবং গাড়িতে উঠতেই চাচ্ছিল না। তাই ইয়াদকে তার মায়ের কাছে রেখে তারা সবাই গাড়িতে যাত্রা শুরু করে। হিন্দ রাজাব তার আঙ্কেল, আন্টি এবং তার 4 কাজিনের সাথে রওনা দিয়ে দেয়। পেছনে থেকে যায় হিন্দ রাজাবের মা এবং তার ছোট ভাই ইয়াদ। কিন্তু কিছু দূর না যেতেই বাশারের গাড়িটি ইসরায়েলি সৈন্যদের গোলাগুলির মধ্যে পড়ে যায়। বাশার একটি গ্যাস স্টেশনের পাশে গাড়ি দাঁড় করিয়ে জার্মানিতে থাকা তার ছোট ভাই মোহাম্মদকে ফোন দিয়ে জানায় সব দিকেই ইসরায়েলি আর্মি নির্বিচারে গোলাগুলি করছে। মোহাম্মদ 2:28 প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS কে কন্ট্যাক্ট করে এবং জানায় তার ভাই পুরো পরিবার সহ আটকা পড়েছে, সাহায্য প্রয়োজন। কিছুক্ষণ পরেই 2:44 মোহাম্মদ রেড ক্রিসেন্টকে আবারও ফোন দেয় এবং জানায় তার ভাই ভাবি সহ ওই গাড়িতে থাকা 5 জন ইসরায়েলি আর্মির গুলিতে নিহত হয়েছে। 2 জন এখনও বেঁচে আছে, হিন্দ রাজাব এবং লায়ন হামাদা। রেড ক্রিসেন্ট এরপর লায়নের সাথে যোগাযোগের চেষ্টা করে। এরই মধ্যে হিন্দের মা উইসাম হামাদা বাশার হামাদাকে বারবার ফোন দিয়ে যাচ্ছিল। ফোনটা শেষ পর্যন্ত ধরে বাশারের বড় মেয়ে লায়ন হামাদা। উইসাম হামাদা লায়ন হামাদাকে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? লায়ন উত্তর দেয়, গাড়িতে কেউ বেঁচে নেই, শুধু আমি এবং হিন্দ রাজাব, আমরা 2 জন বেঁচে আছি। আমরা দুজনেই গুলি খেয়েছি। হিন্দের শরীর থেকে রক্ত বের হচ্ছে, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে। এরই মধ্যে মোহাম্মদের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে রেড ক্রিসেন্ট লায়নের সাথে যোগাযোগ করে। الو مرحبا عمو. الو مرحبا. مين؟ انتوا جوا السيارة؟ الو. এভাবেই ইসরায়েলি মিলিটারি ট্যাঙ্কের রাইফেলের গুলিতে নিহত হলেন 15 বছর বয়সী লায়ন হামাদা। অলৌকিকভাবে গাড়িতে তখনও বেঁচে ছিল 6 বছর বয়সী হিন্দ রাজাব, যাকে তার মা আদর করে ডাকতেন হানুদ।